নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। এই বছরে যোগিনী একাদশী কবে পড়েছে, যোগিনী একাদশী ব্রত কবে এবং ব্রতর মাহাত্ম্য কী, এই একাদশীতে কি কি করা উচিত এবং কি কি করা একেবারেই উচিত নয় তা আমি আপনাদের বলে দেব। আসুন বন্ধুরা জেনে নিই এইসব পুরো তথ্য। তার আগে বলি বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা পুরো ভিডিওটা দেখুন একদমই স্কিপ না করে। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে যোগিনী একাদশী হয়। এই একাদশীর তিথিতে বিষ্ণুর আরাধনা করা হয়। এই ব্রত পূর্ণ প্রভাবে পাপক্ষয় হয় ও জীবনকালের ব্যক্তি সুখে জীবনযাপন করে। বন্ধুরা, বছরে 24টি একাদশী পালিত হয়। এই প্রতিটি একাদশী বিষ্ণুকে সমর্পিত করে। একদিন পূজা করলে শুভ ফল লাভ করা যায়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী একাদশী ব্রত পালন করলে বিষ্ণুর পাশাপাশি মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী যোগিনী একাদশী নামেই পরিচিত। এই তিথিতে বিষ্ণু পূজা করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায়, একেবারেই পাপ নষ্ট হয়ে যায়। এই ব্রত পূর্ণ প্রভাবে মৃত্যুর পর বিষ্ণুর চরণে স্থান লাভ করা যায়। চলতি বছর কবে যোগিনী একাদশী কখন ব্রতভঙ্গ করবেন? আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে একাদশী তিথি শুরু হচ্ছে 1 জুলাই সকাল 10:26 একাদশী তিথি সমাপ্ত হবে 2 জুলাই সকাল 8:38। উদয়া তিথি অনুযায়ী 2 জুলাই যোগিনী একাদশী পালিত হবে। 3 জুলাই সকাল 5:28 থেকে সকাল 7:10 মধ্যে ব্রত পালন করা হবে। 3 জুলাই সকাল 7:10 দ্বাদশী তিথি সমাপ্ত হচ্ছে। জ্যোতিষ অনুযায়ী সর্বাত্ম সিদ্ধি যোগ করে থাকা সমস্ত কাজে সাফল্য লাভ করা যায়। এর পাশাপাশি স্ত্রী পুষ্কর যোগে পূজা অর্চনা, দান, যজ্ঞ ও কোনো শুভ কাজ করলে তা 3 গুণ ফল লাভ করা যায়। উল্লেখ্য রয়েছে, ত্রিপুষ্কর যোগে যোগিনী একাদশীর পূজা করা অত্যন্ত শুভ ফলদায়ী। বন্ধুরা, যোগিনী একাদশীর মাহাত্ম্য। যোগিনী একাদশীর মাহাত্ম্য কী? সনাতন ধর্মে যোগিনী একাদশী বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই ব্রত প্রভাবে সাধকের জীবনে মরণের চক্র থেকে মুক্তি পাওয়া যায়। এর পাশাপাশি বৈকুণ্ঠ লাভ করে তারা। কৃষ্ণ যুধিষ্ঠিরকে এই দ্বাদশীর মাহাত্ম্য জানিয়েছিলেন। নিয়ম মেনে ব্রত পালন ও বিষ্ণুর পূজা করলেই সুখ লাভ করা যায় এবং ব্যক্তির পাপক্ষয়ও হয়। বন্ধুরা, যোগিনী একাদশী ব্রতর নিয়ম। যোগিনী একাদশী ব্রতর দিনে অন্ন গ্রহণ করা একেবারেই উচিত নয়। দ্বিতীয় হচ্ছে, আবার যারা একাদশী ব্রত করছেন না তারাও ভাত খাবেন না। এই তিথিতে ভুলেও চুল, নখ, দাড়ি একেবারেই কাটবেন না। কাটা অবশ্যই করে নিষেধ থাকে। সেই জন্যে একাদশীতে চুল, নখ, দাড়ি একেবারেই আপনারা কাটবেন না, এড়িয়ে চলবেন। যোগিনী একাদশী তিথিতে ব্রাহ্মণদের অবশ্যই কিছু দান করবেন আপনাদের সামর্থ্য অনুযায়ী। আপনাদের কাছে যা আছে তাই নিয়ে অবশ্যই করে কিছু ব্রাহ্মণদের দান করুন। একাদশীর ব্রত পালনের পর অন্ন দান করা অত্যন্ত শুভ। ভগবান বিষ্ণুর সঙ্গে দেবী লক্ষ্মীর পূজা করুন। একাদশীর দিন সকালে ঘুম থেকে উঠে ঘর পরিষ্কার করে তারপর কিন্তু স্নান করুন, হলুদ কাপড় পরুন। এরপরে ভগবান বিষ্ণুর সঙ্গে সম্বন্ধে দেবী লক্ষ্মীর ভালো করে আপনারা পূজা আরাধনা করুন। কারণ বন্ধুরা, মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে এই কাজটি করতে হবে। যোগিনী একাদশীর দিন সন্ধ্যায় বাড়িতে প্রতিটি জায়গায় প্রদীপ জ্বালান।
এটি করলে ভগবান বিষ্ণুর পাশাপাশি মা লক্ষ্মীর আশীর্বাদও প্রাপ্ত হয়, যার ফলে আপনার বাড়ি কখনো অর্থের অভাব দেখা দেয় না। আপনার বাড়িতে যদি অভাব অনটন আসে তাহলে কিন্তু মা লক্ষ্মী একেবারেই তা দূর করে দেয়। বন্ধুরা, স্বাস্থ্যমতে যোগিনী একাদশীর উপবাস করলে ব্যক্তির সমস্ত পাপ একেবারেই দূর হয়ে যায়। ব্যক্তির পারিবারিক সুখ লাভ করেন। যোগিনী একাদশী ব্রত আবার ৮৮,০০০ জন ব্রাহ্মণকে ভোজন করানো সমান পূর্ণ ফল প্রদান করেন। সাফল্য ও সিদ্ধি লাভ করা যায় এই ব্রতের প্রভাবে। বন্ধুরা, একাদশীর উপবাসের পূর্ণ ফল পেতে অবশ্যই এই কাজগুলি করুন। একাদশীর দিন সকালে স্নান করার পর ব্রত পালনের সংকল্প নিন। এরপর একটি মাটির কলস স্থাপন করুন। এই কলসে জল, অখণ্ড চাল ও প্রদীপ রেখে তাতে চাল দিন। এই প্রদীপের উপরে বিষ্ণুর প্রতিমা স্থাপন করুন। প্রতিমার রলি ও সিঁদুর লাগিয়ে চাল অর্পণ করুন। এরপর সেই কলসের সামনে শুদ্ধ দেশি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করুন। এরপর এতে তুলসী পাতা ও ফুল অবশ্যই অর্পণ করুন। ফল প্রসাদ নিবেদন করে নিয়ম অনুযায়ী পূজা একেবারেই সম্পূর্ণ করুন। শেষে একাদশী ব্রত কথা অবশ্যই করে পাঠ করুন। বন্ধুরা, এই যোগিনী একাদশী করলে অবশ্যই করে কিন্তু এই নিয়মগুলি মেনে চলতে হয়। এই নিয়মগুলি যদি আপনারা মেনে চলেন তাহলে কিন্তু ভগবান শ্রী বিষ্ণুর আশীর্বাদ পাবেন, সঙ্গে মা লক্ষ্মীরও আশীর্বাদ পাবেন। প্রথমেই বলি, যোগিনী একাদশীর দিনে কখনো মিথ্যা কথা একেবারেই বলবেন না। আপনারা যদি একাদশী করে থাকেন তাহলে ভুল করেও মিথ্যা কথা বলবেন না, এবং ঠিক তার সাথে সাথে যদি একাদশী নাও করে থাকেন তাও কিন্তু আপনারা একেবারেই মিথ্যা কথা বলবেন না। তার সাথে সাথে বড়দের অবশ্যই করে আপনারা সম্মান করবেন। বড়দেরকে কোনোভাবেই কষ্ট দেবেন না বা তাদেরকে কখনো ছোট করবেন না। আপনাদের থেকে যারা বয়সে বড় তাদেরকে খুব ভালো করে আপনারা সম্মান দিন। তারপরে বন্ধুরা, যোগিনী একাদশীর উপবাস করলে কারোর মনে কষ্ট দেবেন না। ভুল করে যদি কাউকে আপনারা কষ্ট দিয়ে ফেলেন নিজের অজান্তে, তাহলে সেই সব মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবেন এবং তাদের সাথে মিলেমিশে থাকবেন। এতে কিন্তু আপনাদের কোনো পাপ হবে না। কিন্তু একটি জিনিস খেয়াল রাখবেন, যেন কেউ কষ্ট না পায়। এবং বন্ধুরা, কাউকে কোনোভাবেই অপমান করে কোনো কথা বলবেন না বা কাউকে একেবারেই অপমান করবেন না। এতে কিন্তু ভগবান শ্রীবিষ্ণু অনেক রুষ্ট হন এবং মাতা লক্ষ্মীও অনেক রুষ্ট হন। মাতা লক্ষ্মী রুষ্ট হওয়া মানেই কিন্তু বাড়িতে অভাব দেখা দিতে পারে। সেই জন্যে অবশ্যই করে সবার সঙ্গে ভালো ব্যবহার করে চলবেন। এছাড়াও বন্ধুরা, যোগিনী একাদশীর উপবাস রাখলে সেই দিন বাড়িতে কোনোভাবেই ডিম, মাংস, মদ্যপান ইত্যাদি একেবারে সেবন করবেন না। যদি আপনারা মনে করেন যে আপনারা নিজেরাই যোগিনী একাদশীর উপবাস রাখবেন, কিন্তু বাড়ির সব সদস্যরা নানানভাবে ডিম, মাংস বা মাছ ইত্যাদি খাওয়ার ইচ্ছা রাখছে বা খাবে, তাদেরকে কিন্তু অবশ্যই করে আপনারা বারণ করবেন। আপনারা যদি একাদশীর উপবাস পালন করেন এই নিয়মগুলি মানবেন এবং বাড়ির সবাইকে বলবেন এই নিয়মগুলি মেনে চলতে। এতে কিন্তু ভগবান শ্রীবিষ্ণু অনেক খুশি হবেন। তার সাথে সাথে বন্ধুরা, উপবাসের একদিন আগে থেকে ব্রহ্মচর্য পালন করা উচিত। এছাড়াও বন্ধুরা, মেঝেতে বসবেন, রাতে ঘুমাবেন না, রাত জেগে বিষ্ণুর ভজন কীর্তন করবেন। যদি অসুবিধা থাকে তাহলে অবশ্যই করে ঘুমিয়ে পড়বেন, কিন্তু অবশ্যই করে শ্রী বিষ্ণুর ভজন কীর্তন আপনারা কিন্তু করবেন। এতে আপনাদের অনেক ভালো হবে। এছাড়াও বন্ধুরা, ব্রত পালন করা অর্থাৎ ব্রত পালন না করা পর্যন্ত অন্ন গ্রহণ একেবারেই করবেন না। পঞ্জিকা অনুযায়ী যোগিনী একাদশী সুকর্মা ধৃতার পাশাপাশি সর্বাত্ম সিদ্ধি যোগ দেখা যাচ্ছে। এছাড়াও এই দিন আশ্বিন ও ভরিণী নক্ষত্র থাকবে।
জ্যোতিষ শাস্ত্র এই সমস্ত যোগকে অত্যন্ত শুভ বলে মনে করেন। এই যোগে কাজ করলে তাতে সাফল্য অবশ্যই করে অর্জন করা যায়। বন্ধুরা, আশা করি আপনারা ভিডিওতে পুরোটা বুঝতে পেরেছেন। ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে ভিডিওতে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো আমি বিদায় নিলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলে একবার ভালোবেসে কমেন্টে লিখে যাবেন জয় মা লক্ষ্মীর জয়। আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ।